দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে 40 বছরের ভাবিরে বিয়ে করছে 16 বছরের দেবর। আমরা এখন আছি বর্তমানে সাভার হেমায়েতপুরে। তো আমরা একটু কথা বলবো। ভালো আছেন আপু? জি ভালো আছি। আচ্ছা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? জি। আচ্ছা, এই যে পাশে কে আপনার? এটা আমার হাজব্যান্ড। আপনার হাজবেন্ড না আপনার দেবর? বিয়ে করছি, আগে দেবর ছিল, এখন হাজব্যান্ড। মানে আগে ছিল দেবর, এখন হয়েছে হাজবেন্ড? জি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? তো যাই হোক, এখন ঘটনা হয়েছে আপনি এই যে 16 বছরের দেবর বিয়ে করলেন, জি। মানে ঘটনাটা কি একটু খুলে বলেন তো আমাদের। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। কোথায় থেকে সে? সৌদি। সৌদি থেকে? আচ্ছা, জি। তো ভালো কথা। এখন তাহলে দেবরে বিয়ে করতে গেলেন কেন? দেখেন, আমার হাজব্যান্ড সৌদি থাকে আজকে 7 বছর ধরে। ওরে দেশে আসার জন্য বলতেছি, সে দেশে আসে না। দেশে আচ্ছা, আসবে না আচ্ছা। সে। দেশে আসবে না? না। তো এখন আমার বিয়ে করে রেখে গেছে, আমারও তো একটা সঙ্গী দরকার। আমার এক তো জীবনে মন বা একা একা আমি কত থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার দেবর বাসায় থাকে, মানে ও আমার সব কিছু টেক কেয়ার করে, আমার যা লাগে সব কিছু আইনা দেয়, মানে একটা মেয়ের যা দরকার। মানে সেই সময়টা এসে আপনার দেবর দিচ্ছে? অবশ্যই। এর জন্য আপনি এই যে দেবরে নিয়ে পালাই আসছেন এই জায়গা? জি। আচ্ছা, এখানে তো আছেন সাভার হেমায়েতপুরে, তাই না? জি। এখন এখানে আপনি কি করেন, কাজ করেন কি? জি, আমি গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, আর তুমি কাজ করো কি ভাই? রিক্সা চালাই। রিক্সা চালাও? আচ্ছা, কোন জায়গায় রিক্সা চালাটা? সাভারে। সাভারে? যে না থাকে না ছালা হেমায়তপুরে। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে তুমি রিক্সা চালায় দৈনিক কয় টাকা পাও? 500-600 টাকা পাই। তো এই থেকে সংসার চলবে বলো? ও চলবে। এখন তুমি যে বিয়ে করছো, তোমার ভাই, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, তারা কি জানে এই ঘটনা? হ্যাঁ জানি। তারা কি বলতেছে এখন? এরা মানে নেন মাইনে নেয়? না। এখন যেহেতু তারা মাইনে নেয়, এখন তুমি কি করবা? এই বউলে কি এই জায়গায় থাকবা ভাড়া, না গ্রামে চলে যাবা? এই জায়গায় থাকি। এই বউর সাথে থাকবা? হ্যাঁ। আচ্ছা, এই যে আপু, জি। এখন আপনি তো বিয়ে করছেন, আপনার হাজবেন্ড তো ঘটনাটা জানে, তাই না? হ্যাঁ, অবশ্যই জানেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন আবার এই হাজবেন্ডের কাছে ফিরে যাবেন না এই দেবর নিয়ে থাকবেন? আমি আমার হাজব্যান্ডের কাছে যাব না। আমি ওরে বিয়ে করছি, আমি আমার দেবরের কাছেই থাকবো। এখন তো ও আমার দেবর না, ও আমার হাজব্যান্ড। আমি এই হাজব্যান্ডের কাছেই থাকবো। এই হাজবেন্ডের কাছে থাকবেন, যাবেন না? না না। আচ্ছা, এই যে দেখেন, এখন আপনি যেটা ঘটনা ঘটাইছেন, এটা তো আসলে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন তো সবাই দেখছে, মোটামুটি আপনার আত্মীয় স্বজন যারা আছে। এখন পরে কি মুখ দেখাইতে পারবেন তাদের কাছে আপনি যা কাজ করছেন? শোনেন, মুখ দেখানোর মতো কিছুই নাই, ঠিক আছে? আমার ওরে ভালো লাগছে, বিয়ে করছি, এর মুখ দেখানোর কি আছে? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যারে নিয়ে সুখী থাকতে পারে। তারা চিন্তা ভাবনা করে করছে, বুঝেন নাই? ভাই, এখন তুমি কি সর্বশেষ বুঝে কথা বলতেছো? পারবা বউ চালাইতে? হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবো। মনে বলে পারবো থাকছে? পারবো, কারণ দুজনে তো একজন রিক্সা চালায়, একজন চাকরি করে, তো চাকরি করে? আয় হায় রে, তুমি এই বসে রিক্সা চালাইয়া, তাহলে না না, এই বসে রিক্সা চালাইয়া তুমি সংসার চালাইতেছো? হ্যাঁ, তো ভালো আছে, মনোবল আছে। মনোবল আছে মানুষ। আরে বউ বেতন পাবে মাসে 20-25 হাজার। হ্যাঁ? গার্মেন্টসে এখন ওটি করলে 20 হাজার। আপনাদের এখানে কয় মাস ধরে থাকতেছে? 3-4 মাস 3-4 মাস, এরকম। 4 মাসে হচ্ছে। 3-4 মাস ধরে। আচ্ছা, তো যাই হোক, আপনি হচ্ছে সর্বশেষ এই দেবর হাত ছাড়বেন না, না। এরা নিয়ে ঘর সংসার করবেন? অবশ্যই। তো দর্শক ভাইয়েরা, আসলে কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।